পুলিশের তোলাবাজির জেরে ফের দুর্ঘটনা। পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা মারল এক বাইককে। দুর্গাপুরের লিংক রোডের এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় স্বামী ও সন্তান। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে রাস্তা অবরোধ উত্তেজিত জনতার। ভাঙচুর পুলিশের অস্থায়ী ক্যাম্প। ধুমধুমার কাণ্ড দুর্গাপুরের লিংক রোড এলাকায়। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বেপরোয়া গতির বলি এক মহিলা, গুরুতর জখম হন দুইজন। আজ সকালে দুর্গাপুরের লিংক রোডের এই ঘটনায় উত্তেজিত জনতা ইট বোঝাই ট্রাক্টর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর হয় পুলিশ ক্যাম্প। আজ সকালে 3 বছরের সন্তানকে ডাক্তার দেখিয়ে বাইকে করে ফিরছিলেন রনিত পারভিন, বয়স 32 বছর। সাথে ছিলেন স্বামী আর সন্তান। অভিযোগ, সকাল 10টা নাগাদ ইট বোঝাই ট্রাক্টর যখন লিংক রোড ধরে যাচ্ছিল, তখন সিভিক পুলিশ কর্মীরা এই ট্রাক্টরটিকে তাড়া করে টাকা তোলার জন্য। পুলিশের তাড়া খেয়ে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তায় ধার দিয়ে যাওয়া ওই বাইককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় মহিলার স্বামী ও সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ও মৃত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে লিংক রোড অবরোধ করতে শুরু করে দেয়। ভাঙচুর করা হয় পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প। ভাঙচুর চালানো হয় ওই ইট বোঝাই ট্রাক্টরেও। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয়রা। যতক্ষণ না কোনো মীমাংসা হচ্ছে ততক্ষণ রাস্তা অবরোধ জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। এর আগেও দুর্গাপুর মেন গেট সংলগ্ন এই লিংক রোডের উপর দুর্ঘটনার বলি হয়েছেন অনেকেই। পুলিশ তখন প্রতিশ্রুতি দিয়েছিল এই রাস্তায় বড় যানবাহন চলবে না, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পুলিশের তোলাবাজির জন্য এই রাস্তা বড় গাড়িকে চলাচলের অনুমতি দিয়ে দিচ্ছে। আর যার জেরেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু। গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরের লিংক রোড এলাকায়। এই ঘটনায় ফের প্রমাণ হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের তোলাবাজির বিরুদ্ধে যতই কড়া বার্তা দেন, পুলিশ ও সিভিক পুলিশ রয়ে গেছে সেই চেনা ছন্দেই। কি বলবেন? নিশ্চয়ই এই ঘটনাটা মানবিক ঘটনা, এটা হওয়া উচিত নেই। মানে কিছুদিন আগেও এটা হয়েছে। মানুষের ক্ষোভটা সঠিক ক্ষোভ, কিন্তু আমরা দেখছি এরপরে যেন না হয়, ওইটাই নিয়ে আমরা লাস্ট 2-2.5 ঘন্টা এখানে সবাই আছে। একটা পার্মানেন্ট সলিউশন বেরোবেই। স্থানীয়রা অভিযোগ করছে যে পুলিশের তোলাবাজির জন্যই বারে বারে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, এবং গত বছর দুর্ঘটনার কবলে এক ডিএসপি কর্মীকেও মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। আপনারা কি এই বিষয়টা এবারে আজকে আমরা যে এতদিন সবাই আছি, এটা একটা কংক্রিট সলিউশন বের করবই। সবাই তো করে না, হয়তো 1-2 জন এরকম করে, যে করে যদি সঠিক পাওয়া যায় এবার নিশ্চয়ই ওর উপরে প্রশাসন অ্যাকশন নেবে। দেখুন, এটা তো আমি সবাইকে জানাবো, এটা কারো ব্যক্তিগতের জন্য নয়, পুলিশের জন্য নয় বা আমার নিজের জন্য নয়, সবার ক্ষেত্রে। রাস্তা তো সবার জন্য, এটা শুধু একটা জায়গার জন্য নয়। এটা আমি যাচ্ছি, কথা বলছি ছেলেদের সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা তুলে নেব। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, ইন ফিউচার না ঘটে, ওর একটা পার্মানেন্ট সলিউশন আমরা কিন্তু চাইছি। এর সঙ্গে আমি আপনাকে একটা, আপনারা না জিজ্ঞেস করছেন তাও আমি বলবো, ডিএসপিকে কিন্তু এখানে ইনভলভ হতো। ডিএসপিকে একটা বাইপাস 2 সাইডে রাস্তা দেওয়া উচিত। ও আমি নিজেও চিঠি করেছি, আপনারা নিজেও করেছিলেন 3-4 মাস আগে। ওরা বলেছিল কিন্তু ওরাও এস নো শুধু করছে, ব্যারিকেড লাগিয়ে চুপচাপ বসে যাবে, এটাতে কিন্তু সম্ভব না। ডিএসপিকে এসে ওটা কিন্তু সলিউশন করা উচিত। ওই দিক দিয়ে আমরা দেখবো। 3 ঘন্টা অবরোধ, কি বলবেন? দেখুন, এটা একটা মানবিক ঘটনা হওয়া উচিত নয়, এটা হয়ে গেছে, আমরা মানুষকে বোঝাচ্ছি ওটা যত। দেখুন, আজকে যেভাবে ট্র্যাং রোডে আবার প্রশাসনিক গাফিলতির জন্যে, তোলাবাজির জন্যে এক নিঃস্বার্থ পরিবারের প্রাণ গেল, যেভাবে প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ তথা দুর্গাপুর পুলিশ কমিশনারের এরিয়ায় পুলিশরা ডেকে রাস্তায় দাঁড়িয়ে জোরজবস্তি তোলাবাজি আদায় করে, তারই শিকার হলো আজকে লিংক রোডের একটি পরিবার। একজন মারা গেছেন এবং 2 জন মৃত্যুর সাথে লড়াই করছেন। নবান্ন সভাঘর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, আর এখানে প্রশাসনিক উনি প্রধান হয়ে এর ব্যবস্থা নিতে পারছেন না। আজকে সাধারণ মানুষ এর বলিদান দিচ্ছে। তাই আমরা ধিক্কার জানাই। আগামী দিনে যদি এর রোধ না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে এবং প্রশাসন কিভাবে তোলাবাজি আদায় করতে পারে আমরা দেখে নেব। এইদিকে তো শুনলাম কিনা যে ট্রাক্টরটা বেড়েছে, ওই ট্রাক্টরটা আগে কোনো সিভিক পুলিশ না কোনো পুলিশের কোনো কর্মী ছিল, সে পয়সা ওসুল করার জন্য ওদের দৌড়াচ্ছিল। ওরা শুনলাম কিনা ট্রাক্টরটা ভয়ে গিয়ে এত স্পিডে গাড়িটা নিয়ে এসেছিল, গাড়িটা ডাইরেক্ট ওই বাইক নিয়ে আমাদের পাড়াতে ঢুকতে পরে বাইকে ফ্যামিলি আর 2 বাচ্চা ছিল। একটা বাচ্চা ডেট করে গেছে, কালকে ডেট করে গেছে।
কালকে ডেট করে কালকে মাটি হয়েছে। আর বেচারা আজকে আর একটা ওর ছেলেকে ডক্টর দেখিয়ে আসছিল, আর এখানেই ওদের আজকে এসে ঘটনা। মোটরসাইকেলওয়ালাকে ধাক্কা মেরে হ্যাঁ, মোটর অ্যাক্সিডেন্ট করেছে ট্রাক্টরে। হ্যাঁ, তিনজনে আহত হয়েছে। বলছি ট্রাক্টরে ধাক্কা মারার কারণটা কি? কেউ কি তারা পুলিশ মনে হচ্ছে টোটালটা পুলিশ এখানে টোটালটা পুলিশ। আর এটা আজকে একবার নয়, এটা বারবার এটা প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে এখানে আমাদের এই মোড়টাতে। এখানে টোটালটা পুলিশের আমরা বলবো যে পুলিশের এখানে দোষ আছে। 3 জন আহত। হ্যাঁ, 3 জন আহত, মনে হয় সিরিয়াস আছে, নাও বাঁচতে পারে। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যার আহত হয়েছে তার নাম কি? সাবির। কোথায় থাকে? এই আমাদের স্টিমার মোড়েই, আমাদের স্টিমারকে থাকে। আপনার নাম? আমরাও স্টিমারের মোড়ে থাকি। কি নাম আপনার? আমার অসীম। কি হয়েছিল, কি দেখলেন? ও গাড়ি ওখান থেকে দৌড়ে নিয়ে চলে এলো ট্রাক্টরকে, আর ট্রাক্টরওয়ালা এসে এখানে ধড়াক से মেরে দিলে। পিছে পিছে পুলিশ দৌড়ে দিচ্ছে। কে ধরেছিল ট্রাক্টরটাকে? ট্রাক্টর পুলিশ ধরেছিল। তারপরে ওই ট্রাক্টরওয়ালা এসে এখানে ধড়াক से মেরে দিয়ে পুলিশ বলছে ধরে লিয়া শালাকে ধরে লিয়া। আবু পালিয়ে গেল ড্রাইভার। তারপর পুলিশ এই দিক থেকে বাচ্চাটাকে তুলে মেয়েটাকে নিয়ে এইদিকে হসপিটাল। চাপা পড়ে গেছিল। শেষ। মহিলাটা মারা গেছে। মহিলাটা মারা গেছে, বাচ্চাটা বাঁচবে না। ওরা কিসে আসছিল? বাইকে? না, ওখানে দাঁড়িয়ে ছিল, দওয়াই নিয়ে এসে বাইকে ছিল, ওষুধ নিয়ে এসেছিল, ওখানে ঢুকবে তেমনি ট্রাক্টরওয়ালা মেরে দিয়েছে। কি চাইছেন আপনারা? এইটাই মিউচুয়াল আমরা চাচ্ছি, এই জেনে বড় গাড়ি এই দিক থেকে না বাড়ায়। যখন এই ট্রাফিক দিয়ে আছে তো এখানে কেন গাড়ি পার করবে? পুলিশ কি এখানে পয়সা তোলে? হ্যাঁ, পয়সা নেয়। 20 টাকার জন্য এই বাচ্চাটা, দুটো মানুষ মরেছে। বলছি পুলিশ কি এখানে রেগুলার পয়সা নেয়? হ্যাঁ। কি করে পুলিশ কি করে? अब কি করে না করে ওরাই জানে। পয়সা নিয়ে চলে যায়, গাড়ি রুকায়, পয়সা নেয়। কে নেয় পয়সাটা? পুলিশ। এটা কিসের গাড়ি ছিল? এই ট্রাক্টর ছিল। কি ভর্তি ইট ছিল? হ্যাঁ, হয়তো ইটটা আছে। আপনার নাম কি? নাম আপনার? আমরা রশিদ রশিদ কি? শেখ রশিদ।